বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল শব্দের অর্থ হলো আরবিতে কি? আতাকা তোমাদের কাছে পৌঁছেছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে কি পৌঁছে গিয়েছে? হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া অর্থাৎ কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিজ্ঞাসা করলেন কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে? আচ্ছন্নকারী দিবসের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে? দুনিয়ার জীবনদেগীতে তোমরা মোহচ্ছন্ন হয়ে আছো, তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো। জান্নাত, জাহান্নাম, মিজানের পাল্লা, বারজাখ, কবরের জীবন, এই সব কিছু সম্পর্কে তোমরা ভুলে গিয়েছো। আজকে আবারও নতুন করে আপনাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন হাল কি আতাকা তোমাদের কাছে পৌঁছেছে? হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া অর্থাৎ কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? যদি পৌঁছে থাকে তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো? কিয়ামত সম্পর্কে আমরা শুনি নাই বর্ণনা, কিয়ামতের আলোচনা আমরা জানি নাই, কিয়ামত সম্পর্কে আমাদের ধারণা নাই। অধিকাংশ মানুষের কিয়ামত সম্পর্কে ধারণা আছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে রব্বুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যে মালিকিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যে ইলাহিন নাস, তার মানে আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে যে আমি আপনি স্বীকৃতি দিলেও জেনে বুঝে স্বীকৃতি দেই না। এমনিতে সূরা নাস মুখস্থ আছে, এজন্য রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস এটা আমরা স্বীকৃতি দেই। অর্থাৎ নামাজের মধ্যে পড়ি বা আমরা সকাল সন্ধ্যা জিকির করি, কিন্তু এর মধ্যে যে কি পড়লাম, কি স্বীকৃতি দিলাম, কি বললাম কিছুই বুঝি না। এজন্য একটা বিধর্মীর সাথে যদি আপনার তুলনা করা হয় তাহলে কোনো অংশে কম হবে না। রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ইলাহকে, ইলাহ বলেন আল্লাহ, স্রষ্টাকে আল্লাহ। আমরা কি? আমরা হলাম সৃষ্টি। মনে রাখার চেষ্টা করতে হবে। প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করেন আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইয়াফিদানি আও নাসরানিহি আও মাজিসানিহি কামাসালিল বাহিমাতি তুনতাজুল বাহিমাতা হাল তারা ফিহা জাদাআ। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায়। তার মানে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা খ্রিস্টানের ঘরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেও ইসলামী ফিতরাতের জন্মগ্রহণ করে। একটা ইহুদির ঘরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেও ইসলামী ফিতরাতের জন্মগ্রহণ করে। একটা হিন্দু পরিবারেও যদি কোনো বাচ্চা দুনিয়াতে মায়ের পেট থেকে আসে তাহলে সেও ফিতরাতের উপর অর্থাৎ ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর প্রত্যেক বাবা মা তার মতাদর্শ, প্রত্যেক বাবা মা তার নিজ নিজ ধর্মের দিকে ওই বাচ্চাকে আকৃষ্ট করে সেদিকে ধাবিত করে। কিন্তু প্রতিটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে এরা সবই ফিতরাতের উপর মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। এজন্য আমার আপনার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতো আমার আপনার আত্মাটা একটা গরু ছাগলের মধ্যে দিয়ে পাঠাতে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতো আমার আপনার আত্মাটা একটা চতুষ্পদ জন্তুর মধ্যে দিয়ে পাঠাতে, কিন্তু আল্লাহ সেটা করে নাই। আল্লাহ দয়া করেছেন, আল্লাহ ভালোবেসেছেন যে আমাকে আপনাকে মানুষ হিসেবে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার আত্মাটা একটা ইহুদির ঘরে দিয়ে পাঠাতে পারতো, একটা বৌদ্ধর ঘরে দিয়ে পাঠাতে পারতো, একটা অমুসলিমের ঘরে দিয়ে পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে নাই। আল্লাহ আমাকে আপনাকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি পিতার ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন। তৌফিক দান করার পরে আমাদের জন্য ওই মাতলু পবিত্র কোরআন মাজিদ প্রেরণ করেছেন, ওই গাইরে মাতলু হাদিস পাঠিয়েছেন। আমরা কতটুকু সতর্ক হতে পেরেছি? বুঝতে পেরেছেন? এবার কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পারতেছেন আপনারা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একজন নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমানদার বাবার ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন। এর চাইতে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমার আপনার জন্য আর কিছু আছে?
কথা বুঝতে পারতেছেন? আর কিছু আছে? এটা রবের পক্ষ থেকে একটা বড় নিয়ামত যে রব আমাকে আপনাকে একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমাদের এমন একটা ইলম বা জ্ঞান দিয়েছেন যে জ্ঞান দিয়ে আমরা ভালো মন্দ বোঝার সক্ষমতা রাখি, আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুন নাস, আমাকে আপনাকে রব হিসেবে স্বীকৃতি দিতে হবে আল্লাহকে। ইলাহিন নাস, ইলাহ হিসেবে স্বীকৃতি দিতে হবে আল্লাহকে। মালিকিন নাস, অর্থাৎ মালিক হিসেবে, বিচারের মাঠের মালিক হিসেবে, বিচারের দিনের একক অধিপতি হিসেবে স্বীকৃতি দিতে হবে আল্লাহকে। স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আমার আপনার ব্রেনকে এমন ভাবে জাগ্রত করতে হবে যে আমি আপনি বিচারের মাঠে যে দাঁড়াবো, আজকে সুদের লেনদেন করি, আমাকে জবাব দেওয়া লাগবে। আজকে ঘুষের লেনদেন করি, বিচারের মাঠে আমার জবাব দেওয়া লাগবে। আজকে আমি হারাম উপার্জন করি, বিচারের মাঠে আমার জবাব দেওয়া লাগবে। আজকে দুনিয়াতে একজন ব্যক্তি সে নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত, সে যদি চিন্তা করে মালিকিন নাস, বিচারের মাঠে ওই মালিকের নিকট দাঁড়াতে হবে, তাহলে সে হারাম উপার্জন ছেড়ে দিতে বাধ্য। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমি আপনি এগুলো মুখস্থ আছে, কিন্তু আমরা যে অর্থ জানি না। এগুলো মুখস্থ আছে, কিন্তু আমরা যে কি তিলাওয়াত করি এগুলা কিছুই বুঝি না। যার কারণে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি কি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। ও মসজিদের মধ্যে আল্লাহকে বিচার দিবসের মালিক মানে মসজিদ থেকে বের হয়ে এসে আবার দেখা যাচ্ছে যাবতীয় পাপাচারের সাথে জড়িয়ে যায়। কেন? তার সেন্স কাজ করে না। সে আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও সে এগুলা না জানার কারণে ও মসজিদ থেকে বের হয়ে ও চলে যায় পীরের দরবারে মানত করার জন্য। কেন? তার আল্লাহ সম্পর্কে ধারণা নাই। তাই কথা বুঝতে পেরেছেন? নামাজের মধ্যে কি পড়ে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু মসজিদ থেকে বের হয়ে আবার মাজারের কাছে গিয়ে বলে, বাবা তোমার মাধ্যমে সন্তান চাই, তোমার মাধ্যমে ক্ষমা চাই। কি বাস্তবতা না এগুলা?